ॐ हृदयकमलमध्ये राजितं निर्विकल्पं सदसदोऽखिलभेदतीतं एकस्वरूपं प्रकृतिविकृतिशून्यं नित्यम् आनन्दमूर्तिं विमलो परमहंसं रामकृष्णं भजामः। ॐ यथाग्नेर्दहिकशक्ते रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। ॐ परोतत्ते सदालेन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं प्रणमाम्यहम्। ॐ व्याख्यानकुशलं वन्दे सर्ववेदान्तबोधकं कालीतपस्विनं पूज्यम् अभेदानन्दस्वामिनम्। আজকে আমরা এমন একটি বিষয়বস্তুকে আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছি যেটি আমাদের সকলেরই জানার প্রয়োজন। এই বিষয়টি নিয়ে পূর্বে আমরা একটু আধটু আলোচনার মধ্যে আমরা এসেছিলাম, কিন্তু সেই আলোচনার পর অনেক প্রশ্ন এসেছিল এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যিনি অধিকারী তিনি হলেন স্বামী অভেদানন্দ। তিনি এই বিষয়ে একজন গবেষক, আলোচক এবং এটি তাঁরই আবিষ্কারও বলতে পারি। বিষয়টিকে নিয়ে তিনি দীর্ঘকাল গবেষণা করেছিলেন। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, তার এই বিষয় নিয়ে বিশেষ গবেষণা ছিল। আমরা আজকে তার সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার থেকে বলি তিনি কি বলতে চেয়েছেন এটি তার কাছ থেকে আমরা শুনে নেব। কারণ আমরা বলতে গেলে হয়তো ওই স্বামীজির কথায় শিব করতে গিয়ে বানর করে ফেলবো না, তো তাই তার কাছ থেকে এটি আমরা শুনে নেব। এই বিদ্যাটি সকলে আয়ত্ত করতে পারে না, সকলের সাধ্যাতীত নয়, কারণ সকলে এ বিষয়ে চর্চাও করার অধিকারীও নয়। অভেদানন্দজি তিনি পেরেছিলেন। একটি ঘটনা দিয়ে আপনাদের কাছে শুরু করি। আমরা পূর্বে এই বিষয়টি আলোচনা করা হয়েছিল এভাবে যে মৃত্যুর পরেও অভেদানন্দজি যোগাযোগ করেছিলেন। সম্ভব? আপাতভাবে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসে হবে। যখন যোগানন্দ মহারাজের শরীর গিয়েছে 1898, তখন স্বামী অভেদানন্দজি আমেরিকায়। তিনি সঙ্গে সঙ্গে জানতে পেরেছেন। এর দু একদিন পরে তিনি তার বার্তার মাধ্যমে জানলেন যে কলকাতায় স্বামী যোগানন্দের শরীর গিয়েছে। তাহলে এখানে আমাদের কাছে একটু বিষয় পরিষ্কার, মনোবিদ্যা, মনোবিজ্ঞান বা মনের শক্তি কত দ্রুতগামী, যেটি তিনি আগে জানলেন। তার বার্তা বা কেবেল, তখনকার দিনে বলা হতো টেলিগ্রাম বলা হতো, সেই বার্তা গিয়ে পৌঁছালো অনেক পরে। এই যে মনের শক্তি, আমরা যেমন একটি জিনিস দেখে থাকি, বিদ্যুৎ চমকালে আলোটা আগে দেখতে পাই, তার কয়েক সেকেন্ড পরে শব্দ শুনতে পাই। তাহলে আমাদের কাছে এটি পরিষ্কার, শব্দ থেকে আলোর গতি বেশি। ঠিক তেমনিভাবে
আমাদের যন্ত্র সভ্যতা যতদূর যাচ্ছে তার আগে আত্মিক সভ্যতা, অধ্যাত্ম বিজ্ঞান অনেক অগ্রণী। তা সেটাই হয়েছে। তাই অভেদানন্দজি সেটা আগেই জানতে পেরেছিলেন এবং পরে সেখানে একটি আলোচনা সভা, যেখানে বহু মনোবিজ্ঞানী, প্রেততত্ত্ববিদ, গবেষকরা উপস্থিত, সেখানে অভেদানন্দজি তাদের সামনে যোগানন্দজির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। সেটি তার হাতের লেখায় এবং কথা বলেছিলেন তিনি। তো এই যে মিডিয়ামের মাধ্যমে যে যোগাযোগ তিনি করিয়েছিলেন, তাই সেই বিষয়টি আমরা ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল, সেটি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, যেটি প্রায় 2 লক্ষ মানুষ দেখেছেন। দেখার পরে তাদের এই রকম প্রশ্ন জেগেছিল কয়েকটি। এই আত্মার উপস্থিতি, অনুপস্থিতি, তার অস্তিত্ব ইত্যাদি ইত্যাদি, কীরকম হয় মৃত্যুর পর, আমি কীরকম অনুভব করব, সেটা কিন্তু আমি বলতে পারবো না কোনো দিন। আমার মৃত্যুর সময় আমার কি অনুভব হবে সেটি আমি জগতের কাছে কোনো দিনই দিয়ে যেতে পারবো না, কেউ পারে না। কিন্তু কে পারে? যে এটিকে জেনেছেন এবং জেনে আমাদের জগতে থেকেছেন, তিনিই পারেন। নচিকেতা পেরেছিলেন সে মৃত্যুর পরেও মৃত্যুর যে রহস্য, যমরাজ মৃত্যু অধিপতির কাছ থেকে তিনি পেরেছিলেন জানতে, অমরত্বের কথা, আত্মার কথা। নচিকেতা সেটি কিন্তু ব্যক্ত করেছিলেন, তাই কঠোপনিষদে সেটি আছে। ঔপনিষদিক তত্ত্ব সেখানে। আর এখানে অভেদানন্দজি একজন ঋষিপ্রতিম সন্ন্যাসী, যিনি অধ্যাত্মবিদ্যা এবং বৈজ্ঞানিক যুক্তি সহায় যেটি আমাদের কাছে তিনি উপনীত হয়েছিলেন এবং সেটাকে উপস্থাপিত করেছিলেন আমাদের সকলের সামনে। কিভাবে দেখুন, কেউ কেউ যখন আমরা কোনো প্রশ্ন নিয়ে গেছি অভেদানন্দজির কাছে, গেছি বলতে এখানে প্রশ্ন জাগবে, আমরাই তো আগে অন্য অন্য রূপে এসেছি। অভেদানন্দজিকে শ্রোতার আসনে যখন আমরা প্রশ্নটা করেছি বা আমরা করেছিলাম, তখন অভেদানন্দজি যে উত্তর দিয়েছেন সেটিকে কখনো আমাদের খণ্ডন করার মতো সাহস হয় না, সামর্থ্য নেই। কারণ তার অভিজ্ঞতা, তার উপলব্ধি, তার সাধনা, তার যুক্তি এবং তার বিশ্বাস এমন একটা স্তর থেকে তিনি বলতেন যেটিকে কোনোভাবে অসমর্থন করার আমাদের সাহস হয় না, ক্ষমতাও নেই। অভেদানন্দজিকে প্রশ্ন করা হয়েছিল, মৃত্যুর সময় কি মানুষের খুব কষ্ট হয়? বলুন তো, আপনি আমি কি বলতে পারবো? আমার মৃত্যুর সময় কেমন কষ্ট হবে সেটা কি আমি কখনো ব্যক্ত করতে পারবো? সম্ভব? তাহলে কে পারবে? কোনো মানুষ কি পারবে? আমরা এই প্রশ্নটাই যদি অভেদানন্দজির কাছে নিয়ে যাই, অভেদানন্দজি বলে হ্যাঁ পারে, সেই পারে। কে পারে? বলে যোগী পারে, যে পূর্বজন্মের কথা সে জানে। অভেদানন্দজি যোগী ছিলেন, তাই তিনি জানতেন। তা মহারাজকে জিজ্ঞেস করা হলো, মহারাজ তাহলে মৃত্যুর সময় কি খুব কষ্ট হয়? বলে না না, পরিষ্কার তিনি বললেন, ঘুম ঘুম, চিরনিদ্রায় যেন শায়িত। এবারে আমরা যদি এই কথাটিকে নিয়ে আমাদের চোখের সামনে কোনো মৃত্যু পথযাত্রী মানুষের সামনে গিয়ে উপনীত হই এবং বোঝার জন্যে, জানার জন্যে যদি সচেষ্ট হই, তাহলে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখবেন যখন মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে তার সমস্ত ইন্দ্রিয়গুলো একদম শিথিল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। তখন কিছু সে মনেও রাখতে পারবে না, ব্যক্তও করতে পারবে না। আস্তে আস্তে সে চিরনিদ্রায় হয়ে যায়। যেমন আমরা যেমন আস্তে আস্তে ঘুমিয়ে পড়লে সব ভুলে যাই। শুনছিলাম গল্প একটি,
শুনতে 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 ঘুমিয়ে পড়েছি, ব্যাস ভুলে গেছি, তারপর থেকে আর মনে পড়ল না। এই রকম যেন মানুষের যদি কষ্ট হয়, হয়তো দেখব খুব শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, কিন্তু সে অনুভব করবে না, কারণ তার তখন সেই অনুভবের শক্তি, তার সিস্টেমগুলো তখন প্রায় অকেজ হয়ে যাবে, সেই বোধটাকে সে তখন বুঝতে পারবে না। তাহলে মহারাজের যুক্তি এখানে বলছে না না, সেটি ঘুম ঘুম অবস্থা। তাই এই বিষয়গুলিকে নিয়ে আমরা যদি জানতে চাই, তাহলে অভেদানন্দজি যিনি এই বিষয়ের গবেষক, তার কাছে আমরা যাব, তার কাছে এই প্রশ্নগুলো নিয়ে, এবং তিনি কি উত্তর দিয়েছিলেন। আমরা যারা একসময় তাকে এইরকম প্রশ্ন করেছিলাম, তিনি এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন। কীরকম দেখুন, একটি প্রশ্ন অভেদানন্দ মহারাজকে করা হয়েছিল, পরলোকে আত্মা কি পূর্ণতার পথে অগ্রসর হয় এবং বা অথবা তাকে পুনর্জন্ম নিয়ে মর্তে ফিরে আসতে হয়? এই যে আত্মার কথা আমরা বলি, সেই আত্মার গতিবিধি সব জানার জন্য আমরা প্রশ্ন করলাম, পরলোকে আত্মা কি পূর্ণতার পথে অগ্রসর হয় অথবা তাকে পুনর্জন্ম নিয়ে মর্তে ফিরে আসতে হয়? মহারাজ উত্তর দিচ্ছেন, জীবাত্মার কামনার উপরই তা নির্ভর করে। তাহলে আমরা যে কামনা বাসনা রাখি, তার উপরই আমার পুনর্জন্ম হবার সম্ভাবনা। গিরিশবাবুর শরীর যাচ্ছে, শরীর গিয়েছে, খবরটি এসেছে মা শারদার কাছে। মা সেই মুহূর্তে, মা শারদা যিনি জগৎজননী, তার কাছ থেকে আমরা একটা উত্তর পেয়েছিলাম যে মা, গিরিশবাবুর কি হবে, এটি মায়ের কথায় আছে। মা কিন্তু ঠিক এই অভেদানন্দজির কথার মতনই উত্তর দিয়েছিলেন। কি বলছেন? এখানে বললেন জীবাত্মার কামনার উপরেই তা নির্ভর করে। সেখানে মা উত্তর দিলেন, মৃত্যুর সময় তার মনটি কোথায় ছিল, তার চিন্তা ভাবনা কোথায় ছিল, তার কামনা কি ছিল, তার ইচ্ছা কি ছিল। মৃত্যুর সময় যদি গিরিশবাবুর এই রকম ইচ্ছে হয় যে ঠাকুর তোমাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে, ধরুন ঠাকুর তার কাছে এসে গেছেন একটি রূপ নিয়ে, বলেন ঠাকুর তোমাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে, যদি এই রকম ইচ্ছে তিনি ধরুন, কারণ তিনি ঠাকুরের আশ্রিত ছিলেন, হয়তো এরকম ইচ্ছে করলেন যে তোমাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে, তাহলে গিরিশবাবুকে আবার জন্মাতে হবে তো, তবে তো ঠাকুরকে ছেলে রূপে পাবে। আর যদি ইচ্ছে হয় ঠাকুর তুমি আমার হাত ধরে নিয়ে চলো এই পরপারে, সংসারের পরপারে, তাহলে মুক্তি কামনা করলেন তিনি। তিনি সেই জায়গায় বলে শেষ ইচ্ছা কি ছিল, মা এখানে বলছেন তার শেষ ইচ্ছাটি কি ছিল। একজনের মৃত্যুর সময় তিনি তার নাতিকে ডেকে বলছে, প্রদীপের আলোটা অনেক জ্বলছে, শীষ পড়ছে, একটু কমিয়ে দে। তাহলে বুঝতে হবে তার এইখানেতে এখনো জগতে মন রয়েছে। আবার একজন বললেন মৃত্যুর সময়, বলে ওরে একটু ঠাকুরের নাম কর না রে, একটু কীর্তন কর না রে, শুনবো। তাহলে বুঝতে হবে তিনি একটা অন্য কোনো লোকে সেই মুহূর্তে চিন্তা ভাবনায় নিমগ্ন। তো মা বললেন তার মৃত্যুর সময় চিন্তা ভাবনাটি কী ছিল গিরিশবাবুর। গিরিশবাবু যদি দেখেন যে ঠাকুর ওই পুষ্পক রথ নিয়ে এসেছেন, আহ্বান করছে চলে আয় চলে আয়, তাহলে সেই পথেই তার যাত্রা হবে। তাহলে তার ইচ্ছেটা কি, এখানেও তাই বলল, তার কামনার ওপরই নির্ভর করবে তার পুনর্জন্ম হবে কি হবে না, সে মর্তে ফিরবে কি ফিরবে না। অভেদানন্দজি বৈজ্ঞানিক ভাষা এভাবেই বললেন। তো এখানে মা একটু
আরেকটি অধ্যাত্মবাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের কাছে রেখে গেলেন। বলছেন নির্বাসনাই মুক্তি। যদি সে নির্বাসনা হয়, কোনো জাগতিক কোনো বাসনা নেই, যে এই ভাঙা গড়ার সংসারে আর যেন আসতে না হয়, প্রভু আমায় হাত ধরে নিয়ে চলো সেই পরপারে, যদি এমন বাসনা হয়ে থাকে তাহলে মুক্তি অনিবার্য। এমন বাসনা কি হয়? কজনের হয়। তাই আমাদের বলা হয় এই অধ্যাত্মবাদের কথাগুলো শুনতে 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 মনে কানে প্রাণে যখন পৌঁছে যায়, এইরকম সময়ে যদি কখনো কারো আসে তাহলে চাইতে হয় তাকেই। যদি চাওয়ার সুযোগ হয় তাহলে ভগবান তোমাকেই আমার চাই, তো এরকম যেন হয়। কিন্তু সেটি হয় কজনের? তাই মা বললেন নির্বাসনা। সুতরাং বাসনার আগুন দাও, বাসনায় সমস্ত বাসনাকে ছিন্ন ভিন্ন করে দাও, দিয়ে নির্বাসনা হও। নির্বাসনা হলে এক্ষুনি মুক্তি। আমাদের শরীর আছে কেন? অনেক কিছু ইচ্ছা আছে, অনেক কামনা আছে, অনেক বাসনা আছে, তাই কিন্তু এই শরীরটি আছে। আর যখন এই শরীরের আর কোনো কামনা বাসনা ইচ্ছা থাকবে না, সব পূরণ হয়ে গেছে, আর থাকবে না, যখন তখন শরীরই থাকবে না। মা বলছেন নির্বাসনায় মুক্তি। সুতরাং এই নির্বাসনায় আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। মহারাজকে আবার একটি প্রশ্ন করলেন, কারণ তার এই বিষয়টি যেহেতু বৈজ্ঞানিক আলোচনা এবং অধ্যাত্মবাদে প্রতিষ্ঠিত একজন যোগী, তিনি উত্তর দিচ্ছেন এবং তিনি লিখেছেনও, সেগুলি আমাদের বুঝতে অনেক সময় অসুবিধে হয় স্থূল বুদ্ধি নিয়ে। তাই তখন আমরা আবার প্রশ্ন তাকেই করেছি, তিনি তার উত্তর দিচ্ছেন। বলছেন মহারাজকে প্রশ্ন করা হয়েছে এভাবে, মর্তে ফিরে না এসেই যদি আত্মার বিবর্তন হতে পারে তো তার ফিরে না আসাই শ্রেয় নয় কি? মহারাজ উত্তর দিচ্ছেন, মর্তে শরীর ধারণ করে যে অভিজ্ঞতা লাভ হতে পারে তা অপর লোকে তা হবার সম্ভাবনা নেই। বলুন তো, আপনার আমার যে যতদিন আছেন, দীর্ঘ জীবন যারা পেয়েছেন, দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ দর্শন, দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ সান্নিধ্য পেয়েছেন, না হলে তার অভিজ্ঞতা হবে না। বলছে এই লোকে, একমাত্র এই মর্তলোকেই এই অভিজ্ঞতা হয়। এই মর্তলোকেই একমাত্র আমরা এই রকম মনুষ্য শরীর ধারণ করে আসলেই তবে কিন্তু আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারব। তাই উপনিষদকার বলছেন জিজি বিশেদ শতং সমাহ। উপনিষদের প্রথম শ্লোকেই বলা হয়েছে যে শতবর্ষ বাঁচবে, মানুষকে শতবর্ষ আয়ু দিয়ে পাঠানো হয়েছে, যে শতবর্ষ একটা পূর্ণ জীবন, পূর্ণ অভিজ্ঞতা সঞ্চয়। বহু বহু জন্মের পর এই মনুষ্য জন্ম পেয়েছি, সুতরাং এই জীবনের সমস্ত অভিজ্ঞতা আমায় সঞ্চয় করেই যেতে হবে, উপলব্ধি করে যেতে হবে, এবং তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই বলছে এই জীবনে সেগুলি আমরা জানতে পারবো, অন্য কোনোভাবে সম্ভব নয়। মহারাজ বলছেন তাই মর্তে শরীর ধারণ করে যে অভিজ্ঞতা লাভ হতে পারে, শরীর ধারণ না করলে অভিজ্ঞতা হবে না, অপর কোনো লোকে তা হবার সম্ভাবনা নেই। হয়তো আপনি অন্য কোনো লোকে রয়েছেন, সেই লোকে যে সূক্ষ্ম অবস্থায় রয়েছেন, সেখানে এই রকম অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে পারবেন না। আবার তখন মহারাজকে প্রশ্ন করা হলো, সকল জীবাত্মাই যদি দেহ ধারণ করে পুনর্জন্ম নিতে চায় তো সেই সংখ্যক দেহ মিলবে কি? এত জীবাত্মা আছে, এত দেহ মিলবে কি? এ ভালো প্রশ্ন। আমরাই যদি এই প্রশ্নটা করি, তা আমাদের হয়ে কেউ প্রশ্ন করেছিলেন, মহারাজ তাকে বলছেন তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ধারণা করছো যে দেহ আত্মার জন্য অপেক্ষা করে থাকে,
এটা ঠিক নয়। মহারাজ বলছেন এটা ঠিক নয়। আত্মাই দেহ সৃষ্টি করে নেয়, বিবর্তনের স্থূল নিয়ম অনুযায়ী সে তা গড়ে নেয়। তাহলে কি রকম দাঁড়ালো? আমরা ভাবছি এই দেহ আছে, তাহলে এতগুলো আত্মা সৃষ্টি হবে। বলছে আত্মাই দেহ সৃষ্টি করে নেয়। আমরা একটা এখানে উপমার আশ্রয় নিতে পারি। কোন শরীরে সেই আত্মা যাবে? একজন পুণ্যাত্মার শরীর, গীতায় বলা হয়েছে না, জগভ্রষ্ট পূজায়তে। খুব কতিপয় পুণ্যাত্মারাই তাকে জানতে পারে, সেই পুণ্যাত্মার শরীরে আশ্রয় করবে ভগবান, আমরা বিশ্বাস করি। তা সেই রকমভাবে যখন খুব কম কম যোগী যারা হয়, তারা কখনো কখনো যোগভ্রষ্ট হয়ে জগতে আসে, এসে আবার বুঝে শ্রীমতাঙ্গেহে বলা হয়েছে যোগী শ্রীমতাঙ্গে, মানে সেই রকম পুণ্য সৌভাগ্যবতীর গর্ভে জন্মগ্রহণ করবে, এটাও গীতাতেই বলা হয়েছে। তাহলে সে বেছে নিচ্ছে, এখানেও তাই। আত্মাই দেহ সৃষ্টি করে নেয়, সে কোন দেহটাকে আশ্রয় করবে, কার দেহ আশ্রয় করবে। আমরা আচার্য শঙ্করের একটি ঘটনার কথা আমাদের অনেকেরই মনে আসে। তিনি তো অত্যন্ত উচ্চকোটির, যত উচ্চ বলা যায় তার শিখরে আছেন আচার্য শঙ্কর। তিনি এই সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়ের স্রষ্টা, স্বয়ং শিব, কিন্তু স্বল্পায়ু নিয়ে এসেছিলেন জগৎগুরু তিনি। তাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, তিনি অপ্রস্তুত ছিলেন, তার জন্য তিনি সময় চেয়েছিলেন। জগৎগুরু শঙ্করাচার্য ছিলেন বৈদান্তিক এবং চরম পরম জ্ঞানী। তাকে এমন একটি প্রশ্ন করা হয়েছিল, উভয় ভারতী একজন ঋষিপত্নী, তিনি প্রশ্ন করেছিলেন এই সাংসারিক জীবনের স্ত্রী পুরুষের সম্পর্ক সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল। যিনি আজন্ম সন্ন্যাসী, তার পক্ষে তো এটি জানা সম্ভব নয়। তা তিনি সেটি জানলেন কিভাবে? তিনি তখন শরীর ছেড়ে সূক্ষ্ম শরীরে গিয়ে একজন রাজার শরীরে প্রবেশ করলেন। রাজা যে মৃত্যু পথযাত্রী, সবে মাত্র শরীর ত্যাগ করেছেন, এইরকম সময় চলে গেছে। রাজা নড়ে চড়ে উঠল, প্রাণ ফিরে পেল। এবার রাজার শরীরের মধ্যে তিনি প্রবেশ করে রানীকে যেসব কথা জিজ্ঞেস করছে, রানী তা কখনো শোনেনি। কি হলো? এ কি অন্য কেউ এলো? কিন্তু তবুও তো তার শরীরটা দেখতে পাচ্ছেন রাজামশায়ের, তাই তাকে সব কিছু তিনি নির্বিবাদেই বলে দিলেন। এই সূক্ষ্ম শরীরে আচার্য শঙ্কর তার কাছ থেকে সব জেনে নিলেন, নিয়ে উভয় ভারতীর সমস্ত প্রশ্নের উত্তর দিলেন যৌন বিজ্ঞানের, যা আচার্য শঙ্করের জানার কথা নয়, সেখানে সব তিনি বলে দিলেন উভয় ভারতীকে। উভয় ভারতী অবাক হয়ে গেলেন। তাহলে এখানে বোঝা গেল তিনি সূক্ষ্ম শরীরে একটি দেহকে বেছে নেন। এখানে মহারাজও তাই বললেন। আমরা যে কথা ভাবি সেটি মহারাজ এখানে খুব যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন, যে আত্মা নিজেই বেছে নেয় বা দেহ সৃষ্টি করে নেয়, বিবর্তনের স্থূল নিয়ম অনুযায়ী সে গড়ে নেয়, এই রকম কথা বললেন। মহারাজকে তখন আরও একটি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলো কীরকম? আমরা যেহেতু আজকে এই বিষয়টিকে নিয়ে মহারাজের কাছ থেকেই শুনে নেব। বলছেন, দেবদূত স্বর্গচ্যুত হলে সে কি দেহ ধারণ করেছিল? মহারাজ এই দেবদূত, শয়তান, এইসব কথাগুলো একসময় পুরাণে খুব উল্লেখিত ছিল। সেগুলি যে তার
কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই, একটি সৎ অসতের উপমা দিতে গিয়ে সেগুলি বলা হয়েছে, সেটি মহারাজ এখানে স্বীকার করলেন এবং বললেন এটি একটি পৌরাণিক বিশ্বাস। এই শয়তানের কথা বলছো তো? মহারাজ বলছেন পৌরাণিক বিশ্বাস হচ্ছে যে ঈশ্বরের অবাধ্য হয়েছিল সে, তাই তিনি তাকে স্বর্গ থেকে নির্বাসিত করেছিলেন, নির্বাসন তাকে দিয়েছিলেন। সে মর্তে আশ্রয় নিয়েছিল, কিন্তু এ ব্যাখ্যাটি প্রাচীন যুগীয় মনের উপযুক্ত, প্রাচীন যুগের, এই যুগের নয়। এর মধ্যে যথার্থ কোনো সত্য নেই। মহারাজ বলছেন এইভাবে তখন সৎ এবং অসতের ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল। আমরা সৎ অসতের ব্যাখ্যা দিতে গিয়ে অনেক সময় অনেক উপমা ব্যবহার করে থাকি, বলে এটি তাই। এখানে সেটি উনি বললেন। বলছেন আপনি কি বলেন মৃতেরা জানতে পারে না যে তারা মৃত কি নয়, মৃত কি না? মহারাজকে বলছেন আপনি কি বলেন মৃতেরা জানতে পারে না যে তারা মৃত কি না? সত্যি তো, মৃতরা জানবে কি না সে মৃত কি না? আমরাই কি জানি আমাদের সম্বন্ধে সব কিছু? তো এখানে মহারাজ বলছে হ্যাঁ, তারা অনেকেই জানতে পারে না। মৃতরা অনেক, আমরা তো জানি সবাই বোধহয় জানতে পারে না। মহারাজ বলছে হ্যাঁ, তারা অনেকেই জানতে পারে না, তাছাড়া তা জানতে অনেক সময় লাগে। এই কথাগুলো আমরা মহারাজের কাছ থেকে শুনছি, কেননা তিনি এটি গবেষক ছিলেন। আচ্ছা, আমরা যে বেঁচে আছি তার নিশ্চয়তা আছে কি? এও বৈজ্ঞানিক প্রশ্ন। মহারাজ বললেন না, তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আপনি তো বলবেন আধার দেখাবেন, ভোটার কার্ড দেখাবেন, এই অ্যাড্রেস দেখাবেন, নানা রকম প্রুফ দেখাবেন, এই বাড়ির ঠিকানা দেখাবেন, এভাবে হয়তো বেঁচে আছি। ওই নামটির অস্তিত্ব এইখানে আছে। এখানে বলছেন যে আমরা বেঁচে আছি তার নিশ্চয়তা আছে কি? মহারাজ বলছেন না, তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আমরা আমাদের মৃত বলতে পারি। মহারাজ বলছেন আমরা আমাদের মৃত বলতে পারি। এইখানে একটি কথা আপনাদের যোগ করে দিই। আপনারা হয়তো সে অর্থে বলবেন না, কারণ আপনাদের শরীর যাওয়ার পর শ্রাদ্ধ আদি কর্ম হবে ইত্যাদি ইত্যাদি। আমাদের কিন্তু আমরা মৃত বলতে পারি যারা সন্ন্যাসী। কেন জানেন? আমাদের মৃত্যুর পর আমাদের আর শ্রাদ্ধ আদি হবে না, তাই আমাদের সন্ন্যাসের পূর্বেই আত্মশ্রাদ্ধ আমরা করে নিয়েছি। আমাদের আত্মশ্রাদ্ধ হয়ে গেছে, তাই সেই অর্থে আমরা কিন্তু মৃত বলতে পারি। আমরা সবাই এক একজন ভূত বলতে পারেন, এবং আপনারাও একদিন আপনাদের শ্রাদ্ধ হবে যখন, তখন হয়তো সেই যুগে। তাই এই হিসাবে মহারাজ কিন্তু বলে দিলেন যে না, তার কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, আমরা আমাদের মৃত বলতে পারি, এটি তিনি কিন্তু বললেন। এখানে এই প্রেতাত্মা সম্বন্ধে দুটি কথা মহারাজ বলেছেন, এটিও কিন্তু আশ্চর্য। আপনারা যারা এইসব বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আপনাদের কাছে হয়তো এরকম প্রশ্ন আসবে। মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো কোনো মাতাল প্রেতাত্মা আমরা দেখি না, অনেকের ভর হয়, সে কীরকম আচার খায় ইত্যাদি ইত্যাদি, বিড়বিড় করে নানা রকম বলে টলে ইত্যাদি ইত্যাদি, সেটার সঙ্গে মিলিয়ে নিন কীরকম পেয়ে যাবেন। কোনো কোনো মাতাল প্রেতাত্মার প্রভাবে কোনো কোনো মিডিয়ামও মাতাল হয়ে যায়। এ ব্যাপারে কেমন করে নিবৃত্তি করা যায়? এরকম তো হয়, এরকম দেখা গেল। তো সেটি ক্ষেত্রে মহারাজ কি বলছেন, জীবিতকালে যে ব্যক্তি মাতাল ছিল মরণের পরও তার সেই প্রবৃত্তির সঙ্গে যায়, কিন্তু সেখানে তার সুরা পিপাসা মেটানোর কোনো উপায় না থাকায় সে তখন কোনো বন্ধু, আত্মীয় বা মিডিয়ামের ওপর ভর করে, তাকে সুরাপানে প্রবৃত্ত করে প্রেতাত্মা নিজের পিপাসা মেটায়। যে ব্যক্তির ওপর ভর হয় তার যথেষ্ট ইচ্ছা শক্তি থাকলে সে নিজেকে ওই প্রেতাত্মার প্রভাব থেকে মুক্ত করে নিতে পারে। তা না হলে
অপর কোনো সৎ ও অধিক শক্তিশালী প্রেতাত্মার সাহায্যে তাকে অসাধু প্রেতাত্মার প্রভাব থেকে ছাড়িয়ে নেওয়া যেতে পারে। এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা তো বলি কোনো একটি ছেলের ভালো আধার দেখলে ছোটবেলা থেকে কোনো ঠাকুরের স্তব স্তুতি আদি বলে দিচ্ছে গড় 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 করে, তখন বলি না এ পূর্বজন্মে কোনো ঋষি ছিল, পূর্বজন্মে কোনো সাধক ছিল, বলি না পূর্বজন্মের সুকৃতি, তাই তো? তার পূর্বজন্মে তার সুকর্ম ছিল বলেই সে এই জন্মে এগুলো গড় গড় করে বলে ফেলছে, তার অভিজ্ঞতা ছিল। তাহলে সেই পূর্বজন্মের শক্তি বলে মহারাজ বলছে সব ক্ষয় হয় না, সেগুলি থাকে, পুণ্যকর্মের ফল সব থাকে, এগুলো পরবর্তীকালে সঞ্চারিত হয়। তাই এখানেও তাই তাই সে পূর্বজন্মের কথা বলে বলছে। তাই এখানেও বলছে যে মাতাল, সে যদি পূর্বজন্মে মাতাল থাকে, সুতরাং সেই মাতালের সেই তাল বেতাল যেমন থাকে বলছে সেগুলি কিন্তু সে প্রভাব ফেলে। সেই জন্য যদি ইচ্ছা শক্তি থাকে সেটিকে সে খণ্ডন করতে পারে, দমন করতে পারে। এখানে মহারাজ বলছেন সেই আত্মার শক্তিশালী হতে হবে। ওই জন্যে এই বিদ্যায় যাকে মিডিয়াম করা হয় তাকে খুব শক্তিশালী হতে হয়, শুধু শারীরিক নয় মানসিকও শক্তিশালী হতে হয়, বেশ যুক্তিনিষ্ঠ মনের অধিকারী হয়, তবে যে প্রশ্নগুলো উত্থাপন করতে পারে এবং তার সঠিক উত্তরও সে বার করে নিতে পারে। এখানে মহারাজকে আবার একটি প্রশ্ন করা হয়েছে, আত্মা বিশিষ্ট একটি দেহে কি অনির্দিষ্টকাল থাকতে পারে? মহারাজ বলছে হ্যাঁ পারে। আমরা আপাতভাবে কিন্তু মনে বিশ্বাস করতে পারলাম না, কি করে পারে অনির্দিষ্টকাল? একটা তো দেহর তো একটা সময় আছে, এত বছর এত বছর এত বছর, সেই পর্যন্তই থাকতে পারে। কিন্তু মহারাজ বললেন হ্যাঁ পারে। তাহলে এই যে বিশেষত্ব তার জানা, কি বলে পারে? বলছে যে আত্মা জীবনের মৌলিক নিয়মগুলি জেনে যথার্থ জীবনযাপন করে তার পক্ষে তা সম্ভব হয়। তাহলে এই জীবনে যে মানুষ এই পরতত্ত্ব জানতে পেরেছে তার পক্ষেই সম্ভব, সে পারে। এটি সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু যিনি এই মৌলিক নিয়মগুলি জানতে পেরেছে জীবনযাপনে সেই পারে। প্রাচীনকালে লোকেরা হৃৎপিণ্ড বের করে নিয়ে সেখানে কাঁচ পোকা রেখে দিত কেন? এই যে কথাগুলো যিনি বলছেন অভেদানন্দজি, আমাদের কাছে কিছু কিছু যেন একটু বেমানান মনে হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু তাকে আমেরিকার মঞ্চে করা হচ্ছে এবং আমেরিকার মঞ্চেই তিনি এটি প্রথম বলেছিলেন 1897-98 এইরকম সময়ে, যেটি 100 বছরের অধিক আগে। সেই রকম সময় তাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল এবং তার উত্তর তিনি দিয়েছেন এবং তাদের ভাষাতেই। কি বলা হলো? যে প্রাচীনকালে লোকেরা হৃৎপিণ্ড বের করে নিয়ে সেখানে কাঁচ পোকা রেখে দিত কেন? এটা ছিল মহারাজ উত্তর দিচ্ছেন, এটা ছিল তাদের বিশ্বাস। কাঁচ পোকা ছিল সৃষ্টির প্রতীক। তাহলে এটি তাদের বিশ্বাস এবং সেইখানকার সংস্কৃতিতে ছিল এরকম যে সেখান থেকে এটা বের করে যদি কাঁচ পোকা রাখা হয়, সেই পোকা হচ্ছে সৃষ্টির প্রতীক বলেই তাকে রাখা হতো, এইভাবেই করা হতো। এটি তাদের বিশ্বাস। এটা কিন্তু কোনো মহারাজ যেমন তারা বললেন তাদের মতন করেই উত্তর দিলেন। আপনি বলেছেন, মহারাজকে বলছেন, আপনি বলেছেন মৃতদেহকে কবরে রাখলে আত্মা সেখানে ফিরে ফিরে দেখতে আসে মায়ার টানে, এতে সে কষ্ট পায়, কিন্তু দেহকে পুড়িয়ে দিলে কি তার কষ্ট বেশি হবে না? বলছে কবরে দিলে বলছে মাঝে মাঝে সেখানে দেখতে আসে, ফিরে ফিরে আসে, তাই মায়ার টানে, এতে কষ্ট বেশি পায়। কিন্তু যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আরো বেশি কষ্ট পাবে।
কারণ মহারাজ পুড়িয়ে দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাসী এবং পুড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে গেছেন, আর তিনি যে দেশে বলছেন সে দেশেই কবরে রাখা হয়। তাই তারা তাদের মতন করেই বলছেন মহারাজকে যে পুড়িয়ে দিলে তার বেশি কষ্ট হবে, এই কথা বলছেন। মহারাজ কি উত্তর দিলেন আমরা শুনি। মহারাজ বললেন, হ্যাঁ তা অবশ্য হবে, তবে সে অল্পকালের জন্য। কিন্তু দেহটি পুড়ে গেলে কিছুকাল পরে সে ভুলে যায়। দেহকে রক্ষা করলে ভোলা সহজ হয় না। এই জন্যে এক শ্রেণীর মানুষেরা বা এক শ্রেণীর সমাজে এই কবরে মানুষকে রাখা হয় এবং সেখানে আসে যায় ফিরে ফিরে, যেন এই রকম অনুভব করে তারা সেখানে যায়, ইত্যাদি ইত্যাদি তাদের ক্রিয়াকর্মগুলোও করে থাকে। এখানে ভারত সংস্কৃতিতে সবচেয়ে উন্নততর সংস্কৃতি বলা হয়েছে, যেখানে পুড়িয়ে তাকে একদম শেষ করা হয়। যদিও আমাদের গীতায় বলা হয়েছে, ন জায়তে মিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিত না ভূয় ন অদাহ্যয়াম অক্লেদ্বয়াম অশস্য, এই বছর বলা হয়েছে। তাকে আগুনে পোড়ানো যায় না, যায় না, তাহলে কী করে সম্ভব? এইরকম প্রশ্ন করা হয়েছে। এতদ সত্ত্বেও ভারত সংস্কৃতিতে বলা হয়েছে এই স্থূল শরীরটিকে পুড়িয়ে যদি দেয়া হয়, একটা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে আমরা একটি সুযোগ পাই যে সেই স্থূল শরীরটি থাকলে পচে নানা রকমভাবে তার পচন ধরবে ইত্যাদি ইত্যাদি, এবং সেটি কোনো জায়গায় ফেলেও সেখানেও নানা রকমভাবে হতে পারে, কিন্তু পুড়িয়ে সেটি অগ্নিশুদ্ধ, সেটাকে পঞ্চভূতে বেলিন বলা হয়। সর্বোপরি সেখানে যদি সেই শরীরে কোনো পয়জন যদি আসে, সেটিকেও পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এটি ভারতীয় রীতি, এটি অতীব পবিত্র এবং শুদ্ধ রীতি। এবং এই রীতিটির কথা মহারাজ আমেরিকাতে জানিয়েছিলেন। আশ্চর্যভাবে এমন একজনকে জানিয়েছিলেন যিনি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, মহারাজকে গুরুস্থানে বসিয়েছিলেন। আপনারা ভাবতে পারছেন, কোনো খ্রিস্টান যাজক সে মহারাজের কাছে প্রার্থনা করেছিলেন যে মহারাজ, আমার যখন শরীর যাবে তখন আমার শরীরটি যাতে আপনাদের ওই ভারতীয় ওই হিন্দু মতে দাহ করা হয়, তার ব্যবস্থা আপনাকে করতে হবে। একজন যাজক বলছেন। সেই খ্রিস্টান সমাজে তার প্রচুর শিষ্য আছে, তার ফলোয়ার্স আছে, তারা কি মেনে নেবে? একজন হিন্দু সন্ন্যাসী বলবে তাকে দাহ্য করতে হবে, দাহ করতে হবে হিন্দু রীতিতে, তাও কি তারা জানে? তারা তো জানে না। সেখানে কি সম্ভব? এক আশ্চর্য ঘটনা, ঘটনাটি বলি শুনুন। তো মহারাজকে যখন এরকমভাবে শুনতে শুনতে মহারাজের এই আত্মার উপস্থিতি, ভারতীয় এই পবিত্র রীতি, এইসবগুলি শুনেছেন, শুনতে 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 মহারাজের প্রতি এতই তিনি এটি বিশ্বাস করতেন মহারাজ ঋষি ভগবান তুল্য, সুতরাং তিনি যেটি হবে সেটাই ঠিক ঠিক। অন্তত আমার শরীরটি যদি এইভাবে ভারতীয় রীতিতে পোড়ানো হয়, এই পবিত্র রীতিতে, আমি খুব তৃপ্ত হব। তা মহারাজকে সেই মতো তার শরীর যাওয়ার আগে তিনি বলেছিলেন, মহারাজ আমি শিষ্যদেরও বলে যাব যাতে কেউ না হয়। কিন্তু তাকে পোড়াবে কে? পোড়ানো পদ্ধতি জানে কি? ভারতীয় যে রীতিতে আমাদের যেখানে শ্মশানে সব পোড়ানো হয়, এগুলো এখানকার মানুষ জেনে অভ্যস্ত, তাই করতে পারে। যারা জানে না তাদের কাছে যদি পোড়ানোর কথা বলা, তারা কি করে পোড়াবে বলুন তো? জানে না। তারা তো একটা রীতিই জানে, সেখানে কবর দেওয়া হয়, সেই রীতি চলে, সুতরাং কী করে হবে? তিনি তার শিষ্যদের বলেছেন যে এইভাবে 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 করো। ঠিক সেই রীতিতে আমেরিকার মতো জায়গায় একজন খ্রিস্টান যাজক, তার অনেক ফলোয়ার্স রয়েছে, তারা সবাই মহারাজের কথা নত মস্তকে, যে তিনি এ যুগের ভগবান, তিনি যে পদ্ধতিটি দেখাচ্ছেন এটি অতীব পবিত্র পদ্ধতি, সুতরাং তাদের গুরুর ইচ্ছে ছিল, তাই করা হলো। কেউ কোনো দ্বিরুক্তি করলেন না। মহারাজকে তারা এতই শ্রদ্ধা করতেন, একবার একটা বিবাহ বাসরে এইরকম একজন খ্রিস্টান যাজক বলে আপনাকে একবার যেতে হবে।
আপনি ভারতীয় যে বিবাহ পদ্ধতি, এটি আপনাকে জানাতে হবে। আমাদের দেশের মানুষ জানে না। তাদের জীবন ধারণের যে রীতি, তাদের জীবন গঠন, জীবনযাত্রা যে রীতি, সেটি বলা যেতে পারে ভোগের পথে চালিত করে। আর মহারাজ যেটি বলবেন তার ঠিক বিপরীত, ত্যাগের পথে। তো এটি আপনাকে বলতে হবে। তিনি গিয়েছেন সেই যেখানে ভোগৈশ্বর্যের প্রাচুর্য, সেখানে বিবাহের যে অনুষ্ঠান, সেখানে গেছেন। এইরকম একজন ঋষির উপস্থিতিতেই সমস্ত পরিস্থিতি পরিবর্তন। সবাই তো অবাক। এবং গিয়ে তিনি যথারীতি গিয়েছেন, এবং যাজক যার বন্ধু, যাকে সর্বোচ্চ সম্মান দেয়, তিনি তার বন্ধু। অভেদানন্দজিকে তিনি গুরুর মতো শ্রদ্ধা করে, তাহলে যাকে সর্বোচ্চ শ্রদ্ধা করে তার আবার শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি। সুতরাং তিনি বলে দিলেন ইনি ভারতীয় এক যোগী ঋষি, তার কাছ থেকে ভারতীয় বিবাহ পদ্ধতি সম্বন্ধে কিছু আমরা শুনব, জানব। তিনি বৈদিক যুগে সেই বিবাহ পদ্ধতির কথা বললেন, যেমন হয় সেটি বললেন। সব পরিস্থিতিটাই পরিবর্তন হয়ে গেল শুধু মহারাজের উপস্থিতিতে। ঠিক তেমনিভাবে এই যাজকের দেহটিকেও দাহ করা হলো পূর্ণ এই ভারতীয় রীতিতে এবং তার ইচ্ছে অনুযায়ী। এবং মহারাজের কাছ থেকে তিনি শুনে এমনই উদ্বুদ্ধ হয়েছিলেন যে এভাবে দাহ করা হোক তার দেহটিকে। একবার আবার মহারাজকে প্রশ্ন করা হলো, স্বপ্ন বা অচেতন অবস্থায় আত্মা কতকাল থাকতে পারে? মহারাজ উত্তর দিচ্ছেন, জীবিতদের ও মৃতদের কালের পরিমাণ এক নয়। জীবিতদের ৫,০০০ বছর, মৃতদের ৫ সেকেন্ডের মতো হতে পারে। এই যে কথাটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মৃতদের মাত্র ৫ সেকেন্ড আর জীবিতদের ৫,০০০ বছর। আমরা মহাভারতের দেখবেন বেশ কিছু কাহিনী আমাদের কাছে অবাক লাগবে, রামায়ণের কিছু কাহিনী অবাক লাগবে। তাহলে এই দেবলোকে আর এই আমাদের সাধারণ লোকে বা যে সূক্ষ্ম লোকের, এই সাধারণ লোকের থেকে যে প্রচুর প্রভেদ রয়েছে, মহারাজ সেটি এখানে বলে দিলেন। কাজেই এই কালের হিসাবটা আমাদের সকলের জানা নেই বলেই আমরা অনেক সময় ভুল করে থাকি। সেখানে সূক্ষ্ম লোকের কারণটাই আলাদা। প্রশ্ন করা হলো মহারাজকে, হিন্দুদের একটি করণ আছে। মহারাজকে কিন্তু আক্রমণাত্মক অনেক প্রশ্ন করা হতো। মহারাজ এমন যুক্তি নিষ্ঠায় এবং তার সাধনা বলে বলতেন, ফলে তারা কেউ খণ্ডন করতো না এবং মেনে নিত। বলছে হিন্দুদের একটি করণ আছে, যখন কেউ মারা যায় তারা তখন একটি কলসি ও গামছা রাখে এবং বিশ্বাস করে সেগুলির জন্য ওই মৃতের আত্মা ৮ বার ফিরে ফিরে আসে। এর উৎপত্তি কি থাকে? এর উৎপত্তি কি থেকে হয়েছে? এর উৎপত্তি কোথা থেকে এসছে? এই কথাটি মহারাজকে বলা হয়েছে যে হিন্দুদের এটি হয়ে থাকে। মহারাজ কি বললেন দেখি। মহারাজ বললেন, আমি কখনো এরকম ঘটনা দেখিনি। সেখানে এইরকমই প্রচার হতো, হিন্দুদের সব কুসংস্কার। পরিষ্কার মহারাজকে প্রশ্ন করা হচ্ছে মঞ্চে যে এরকমভাবে হিন্দুদের হয়ে থাকে। মহারাজ বললেন, আমি এরকম কখনো দেখিনি, জানি না। তো হয়তো এবার বলছেন, হয়তো কতকগুলো কুসংস্কার যত বিশ্বাস আছে, কিন্তু এমন কখনো ঘটতে দেখিনি যে বুঝবো আত্মার খাদ্যের প্রয়োজন আছে বা বিদেয়ী আত্মার পুষ্টির দরকার। বছরে একবার করে অনেকেই খাদ্য উৎসর্গ করে, যেটা আমরা বৎসরান্তে শ্রাদ্ধ আদি করে থাকি, সেটা কথা বলছেন। আমাদের ১ বছর দেহাতীতদের
একদিনও পরে হতে পারে। তাই বছরে একবার করে খাদ্য উৎসর্গ করা হয় তাদের নাম করে, কিন্তু দরিদ্ররাই তার থেকে উপকৃত হয়। মহারাজ এখানে যেটি বললেন এটি হয়তো কোনো বিশ্বাস থেকে হতে পারে, তবে আমি এটি কখনো দেখিনি, এটি সেখানে তিনি বললেন। তাই এইরকম বিশ্বাস তো আমাদের অনেকেরই থেকে থাকে। বলছেন, আবার প্রশ্ন করেছেন যে পরলোকে গিয়ে কি আমাদের স্বজন বান্ধবদের আমরা চিনতে পারি? আমরা যারা এতদিন বন্ধুত্ব ছিলাম, আমাদের সকলের পরিচিত মুখগুলো, সেগুলি আমরা যখন এই লোক থেকে অন্য লোকে যাব পরলোকে, তখন কি চিনতে পারবো? মহারাজ কি বলছেন এক কথায়? হ্যাঁ, পারি। তাহলে কি আমি চিনতে পারবো তখন আপনারাই বা পারবেন? মহারাজ বললেন, হ্যাঁ পারি। এখানে কিন্তু একটু বিষয়টি ভালো করে জানার প্রয়োজন আছে। হ্যাঁ পারবো, যদি আমরা একই মানসিকতার লোক হই, তাহলে আমাদের যে দীর্ঘ একাত্ম হয়ে থাকা, একজন মানুষের সঙ্গে একজন মানুষের যে দীর্ঘ উপস্থিতি, সুতরাং একজন মানুষ আর একজন মানুষকে যেমন আকর্ষণ করে, আমরা দেখবেন কোনো একটা জুটি ধরুন দীর্ঘ 80 বছর একসঙ্গে থেকেছেন, 70 বছর একসঙ্গে থেকেছেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে একজন যখন চলে যায় আর একজন হয়তো ভেঙে পড়ে, তারপরে কিন্তু সেও খুব তাড়াতাড়ি চলে যায়। তার আকর্ষণে কিনা বলতে পারবো না, কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু তার একটি তো টান তার উপর থাকে। দীর্ঘ একত্রিত থাকার যে অভিজ্ঞতা তাদের, সে থাকে, এবং সেই একই জায়গায় গিয়ে উপনীত হবে না কে বলতে পারে? মহারাজ যেখানে বলেছে হ্যাঁ পারে, তাহলে তারা যায়। এখানে আরও একটি যদি মহাভারতের ঘটনাকে আমরা অনুসরণ করি, পাণ্ডবরা সবাই একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে, অস্ত্রবিদ্যা শিখেছে, রাজ্য কার্য পরিচালনা করেছেন, সব কিছু থাকার পর তারা তো একে একে সব শরীর ছেড়ে দিলেন। কেউ তো সশরীরে স্বর্গে যেতে পারেনি, একমাত্র একজন গেলেন সশরীরে, তিনি যুধিষ্ঠির। তিনি যাবার পথে হঠাৎ করে আমি অর্জুন, এই আমি নকুল, এই যে তিনি শুনতে পাচ্ছেন, তারা সবাই কিন্তু আবার সেই এক জায়গাতেই মিলিত হলো। তাহলে ইনি তার কর্মফলে তিনি সেখানে পৌঁছালেন, আর কেউ কেউ তাদের কর্মফলে আগে স্থূল শরীর ত্যাগ করেছেন, তারপর সেই সূক্ষ্মলোকে গেছেন। তাহলে কি এক জায়গাতে মিলিত হলো? এখানে মহারাজ বললেন পরলোকে কি আমাদের স্বজন বান্ধবদের আমরা চিনতে পারবো? মহারাজ বলে হ্যাঁ পারবো, তা পারি আমরা। সুতরাং আমরা চিনতে পারবো, এটি এই তাদের যে সূক্ষ্ম উপস্থিতি, সেটি যেমন যুধিষ্ঠির অনুভব করছেন, আমরাও কিন্তু তখন সেই সূক্ষ্মভাবে সেই সূক্ষ্মলোকে অনুভব করতে পারবো। সুতরাং মহারাজের এই কথা আমাদের কাটার কোনো যুক্তি নেই, বরং এইটি একটি আধ্যাত্মিক তাত্ত্বিক যুক্তি শুধু নয়, এটা এই অধ্যাত্ম বিজ্ঞানের একটি উপলব্ধির জায়গা রয়েছে। মহারাজকে আবার প্রশ্ন করা হলো যে পুনর্জন্ম আর দেহান্তর গ্রহণের মধ্যে তফাৎ কি? ট্রান্সমাইগ্রেশন, এই কথাটি মহারাজ ব্যবহার করেছে, এর মধ্যে তফাৎ কি? আমাদের ধর্মে পুনর্জন্মের কথা আছে, পুনর্জন্ম আর দেহান্তর গ্রহণ এক নয়। মানুষ থেকে অন্য জীবেতে যাওয়া দেহান্তর, আবার আমি পুনর্জন্ম গ্রহণ করতে পারি মানুষরূপে। পুনর্জন্ম অধিকতর যুক্তিসম্মত, দেহান্তর গ্রহণে যখন তখন খুশি মতো পশুদেহে গমন করা যায়, পুনর্জন্মে তা নয়। সুতরাং এই যে পুনর্জন্ম হয় মানুষের কর্মফলে, আরও আমরা যে কর্ম করি সেই কর্মের ফলে আরও ভালো। আমি হয়তো খুব দিন দুঃখী ছিলাম, আমার কর্মফলে হয়তো রাজা হয়ে জন্মালাম,
এরপরে হয়তো আবার সেই রাজকার্য রাজার মতো কার্য করে এরপরে আমি যোগী হয়ে জন্মালাম। এই তো ঊর্ধ্বায়ন এইভাবে দিন দরিদ্র থেকে রাজা হলো, তারপরে হলো যোগী হলো। তাহলে তামসিক জন্ম থেকে রাজসিক জন্ম, সাত্ত্বিক জন্ম, এভাবেই তো আমাদের কর্মের ঊর্ধ্বায়ন হবে, জীবনের ঊর্ধ্বায়ন হবে। এভাবেই সম্ভব। মহারাজ বলছেন, আত্মা কি নিজেকে ভাগ করতে পারে? এভাবে কি আত্মা ভাগ করতে পারে? মহারাজকে প্রশ্ন করা হয়েছে। মহারাজ বলেন, না, তা পারে না। এই যে তিনি এক কথায় এত সুন্দর উত্তর দিচ্ছেন তার অভিজ্ঞতা থেকে, উপলব্ধি থেকে। এবারে মহারাজ তার ব্যাখ্যা দিচ্ছেন যে না, তা পারে না। স্থূল দেহ ছাড়বার আগেই আত্মা সূক্ষ্ম দেহ গড়ে নেয়। স্থূল দেহ ছাড়লে তাতেই সে থাকে, স্থূল দেহের মধ্যেই সূক্ষ্ম দেহে থাকে। তাহলে আমরা এই গ্রস বডির মধ্যে আমাদের সাটল বডি একটা থাকে, স্থূলের মধ্যে একটা সূক্ষ্মভাবে তার উপস্থিতি। সেটি ওই মৃত্যুর পর বলছে একটা কি ধোঁয়া বা কুয়াশার মতো চলে যায় বলছে না, এটিও কিন্তু মহারাজ এখানে উত্তর দিয়েছেন। কি সেটি বলছেন এখানে, আপনি যে কুয়াশার মতো পদার্থের কথা বলেছেন সেটি কি? মহারাজ এটি বলতেন, তার এই ব্যাখ্যার বিষয় বলতেন। মহারাজ বলছেন যে সেই জিনিসটি তড়িৎ অণুর ইলেকট্রনের মতো সূক্ষ্ম বস্তু। ইলেকট্রন, প্রোটন, আমরা জানি না, এসব কথা শুনি, নিউটন নানা রকম শুনেছি। এখানে বলছে তড়িৎ অণুর মতো সূক্ষ্ম বস্তু, তড়িতের ইলেকট্রন বলছেন। মরণের সময়ে সেই বস্তুটি বেরিয়ে যায় দেহ হতে, যেটি এরকম সূক্ষ্ম যেন আবছা মনে হয়। আমরা কেউ যদি কারোর ওই শরীরের যাওয়ার শেষ সময় এটি দেখার জন্যে আমরা ইচ্ছুক হই, আমরা শরীর যাবার সময় যদি বসে থাকি তাহলে হয়তো আমরাও দেখতে পারি, এরকম সম্ভব। মহারাজ যেটি বলছেন সেটি ব্যবহারিক সত্য, এটিকে কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। বলছেন মরণের পর এর সঙ্গে আত্মার কি কোনো সম্পর্ক থাকে? এই প্রশ্ন মহারাজকে করা হয়েছে। মহারাজ বলছেন আত্মা আসলে জীবন, মন, বুদ্ধির উৎস। তাহলে আত্মা এমনি শুধু নয়, সেখানে জীবন, মন এবং বুদ্ধির উৎস। কুয়াশার মতো বস্তুটি তা নয়, কারণ তাতে শরীর নেই, জীবন নেই, মন নেই, বুদ্ধি নেই। সেই জিনিসটি হচ্ছে পদার্থের কতকগুলি কণিকার পুঞ্জীভূত রূপ। সেখান থেকে যে সূক্ষ্ম যেটি যাচ্ছে কুয়াশার মতো, সেটি এই নয়। আমরা বলছি আত্মা, সেটা তা নয়। মহারাজ বলছেন এটি সূক্ষ্ম একটা পুঞ্জীভূত রূপ। আচ্ছা, এইটি কি অহম বা ইগো? মানে ইগো থাকে প্রাণসত্তার কেন্দ্রস্থলে, প্রাণকেন্দ্রের মতো এটি থাকে আড়ালে, অদৃশ্য হয়ে। আমরা যেটা ইগো বা অহম বলি সেটি কিন্তু খুবই সূক্ষ্মভাবে, তা দেখা যায় না, থাকে। এই ইগো বা অহমিকা কি অবস্থা, এই অহমিকার কি অবস্থা হয় মরণের পরে? আমাদের তো একজন রাজা, তার একটা রাজকীয়তা থাকবে, সেটাকে আমরা হয়তো বলবো অহমিকা। একজন শিক্ষক, একজন ডক্টর, একজন প্রফেসর, প্রত্যেকেরই তো থাকে তার নিজস্বতা, সেটাকে হয়তো আমরা আপাতভাবে অহমিকা বলতে পারি। তো এই ইগোর অহমিকার কি অবস্থা হয় মরণের পরে, এটি মহারাজকে প্রশ্ন করেছেন। মহারাজ উত্তর দিচ্ছেন এটি থেকে যায়, তবে গোপনে অপ্রকাশ অবস্থায় থাকে। সেটাকে কোনো প্রকাশ করে না, কিন্তু সেটা থাকে খুব সূক্ষ্ম। দেহের ওপর আত্মার কি আধিপত্য থাকে? মহারাজ বলছে হ্যাঁ, আত্মার মধ্যেই সব নিরাময় শক্তি থাকে। আত্মা
সে যে নির্লিপ্ত এটাই বোঝা যাচ্ছে। দেহের ওপর আত্মার কি আধিপত্য থাকে? যে আত্মা এই দেহটার ওপরে তার কি কোনো আধিপত্য থাকে? মহারাজ বলছে হ্যাঁ, আত্মার মধ্যেই সব নিরাময়ের শক্তি। সে জানে সূক্ষ্ম সাক্ষী রূপ জ্ঞান রূপ সে সব কিছু কিন্তু সে চালনা করতে পারে। তাই বলছে তার মধ্যে সব নিরাময়ের শক্তি থাকে। এখানে আরও একটি প্রশ্ন যে করা হয়েছিল, এই অহমিকার কি অবস্থা হয় মরণের পরে? মহারাজ বলছে এটি থেকে যায়, তবে গোপনে অপ্রকাশ অবস্থায়। তাহলে এই গোপনে অপ্রকাশ অবস্থায় কীরকম থাকে? আপনি ধরুন একজন কলেজের প্রফেসর, আপনি ওই ঘরে বসতেন, বা কলেজের প্রিন্সিপাল, আপনি কলেজের প্রধান। এবার আপনি শরীর ত্যাগ করলেন, ওই ঘরেতেই শরীর ত্যাগ করেছেন। এরপর আমরা যারা কলেজে যাই তখন কিন্তু আপনাকে সবসময় সমীহ করতাম, শ্রদ্ধা করতাম। আমরা কিন্তু সবসময় আমাদের কাছে ওই সূক্ষ্মভাবে ওই আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব ওখানে কাজ করবে। এই যে বলছে অপ্রকাশ, সেটা অপ্রকাশিত থাকবে। ওইখানে সেই ব্যক্তিত্ব বসে রয়েছেন, প্রিন্সিপাল স্যার ওখানে আছেন। অনেক দিন হয়ে গেছে, কিন্তু তবুও যারা আমরা তাকে দেখেছিলাম, সঙ্গ করেছিলাম, আমাদের কাছে ওই কথাটি মনে পড়বে বারে বারে, ওই প্রিন্সিপাল স্যার বসে আছেন। অটোমেটিক্যালি যেতে গিয়ে যেমন সমীহ করে যেতাম ওখান দিয়ে, ঠিক সেইভাবেই যাব। তাহলে তার এই যে উপস্থিতিটা, এটা অপ্রকাশ। এই যে বললো তার গোপনে অপ্রকাশ অবস্থায় থাকে। কাজেই এই সব বিষয়ে অভেদানন্দজি যে উত্তরগুলো দিয়েছেন সেটি খুব যুক্তিসঙ্গত। যেগুলি আমাদের কাছে এরকম প্রশ্ন পূর্বে এসেছিল, সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই আজকে আমরা অভেদানন্দ মহারাজের সান্নিধ্যে সেই প্রশ্নগুলো উত্থাপন করা হলো, এবং উত্তরগুলো সব তাঁরই দেয়া, তাঁরই লেখা বই মরণের পাহাড় থেকে আমরা সংগ্রহ করে সেই উত্তরগুলো আলোচনা করার জন্য আমরা প্রয়াসী হয়েছিলাম। আজকে এই পর্যন্ত থাক। জয়তু রামকৃষ্ণ।